মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও একরকম আছি। তো আজকে সকালবেলা একদম সরাসরি রান্নায় চলে এসেছি, কারণ আজকে আমি মাটন করতে হবে। আর সকাল 10টার মধ্যে খাসির মাংস মানে তাড়াহুড়ো করে করা একটু চাপের, সকাল 10টার মধ্যে। তো ওই কারণে আর আমি কিচ্ছু দেখাইনি, আর অনেক কিছু মশলাগুলো করাও থাকে, ওই কারণে আমি তাড়াহুড়ো করে আগে করছি। তো দেখো আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে এই দিকে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব অল্প করে, একদম অল্প করে দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নেব। আমি যেমন করে ম্যারিনেট করে হাতে মেখে, আমি হাতে মাখতে পারি না, হাত জ্বালা করে বলে, ওই কারণে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে সব মশলাগুলো অল্প করে দিয়ে, লবণ হলুদ দিয়ে জাস্ট একটুখানি, অল্প একটু তেলে, বেশি তেল না, একদম আবার খুব কমও তেল না, যেমন 1 চামচ তেল তা না, একটুখানি মোটামুটি তেলের মধ্যে দিয়ে তো আমি এইভাবে মশলাটা বেশ মাখিয়ে নিলাম মাংসর সাথে। আর চর্বিগুলো তুলে রাখলাম, নইলে চর্বিগুলো কিন্তু গলে যায়। তো এইবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে প্রেসারে এটা 3-4টে সিটি দিয়ে নেব। আর এটা করলে কিন্তু টেস্টও হয় খুব ভালো, আর তাড়াতাড়িও হয়। আর কি বলো তো, তাহলে খাসির মাংসটা কষানো খাওয়া যায়, কষানোটা তো খাওয়া যায় না, শক্ত শক্ত হয় থাকে। মুরগির মাংস যেমন কষাতে গেলেই গলে যায়, কিন্তু খাসির মাংস তো তা হয় না। ওই কারণে আমি আগে 3-4টে সিটি দিয়ে নিলাম। এদিকে এবার পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে নিলাম তেলের মধ্যে, দেখলেই আরও বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি। টমেটোও কুচি করে দিয়ে দিলাম। এইবার আবারও বাকি মশলাটা, যার মধ্যে হচ্ছে লঙ্কা, আদা, রসুন আছে, তারপরে দিয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম জিনিসটা। দেখেছো একদম খুব সুন্দরভাবে আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি প্রেসারের থেকে মাংসগুলো তুলে দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু বেশ ভালো মতন একদম গলে গেছে, মানে গলে যায়নি, সুসেদ্ধ হয়ে গেছে মাংস। আর প্রেসারে দিতে হবে না, সিটি দিতে হবে না, এবার কষাতে গেলেই কিন্তু হয়ে যাবে পুরো। তো যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করা নেই, ওই জন্য আমি আলুগুলোও এর মধ্যে দিয়ে একবারে কষিয়ে নিয়ে, আর ওদের বাবা ছেলেকে এই কষানোটা দিয়ে ভাত দেবো বলে আরও তাড়াহুড়ো করছি। তো কষানোটা দিয়ে দেবো ওদেরকে, এক পিস করে কষানো দিয়ে ওরা ভাত খেয়ে চলে যাবে স্কুলে। তারপরে আমি আবার এটাকে জল দিয়ে একটু ফোটাবো। তো দেখো মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি এই চর্বিগুলো দিয়ে দিলাম। এইবার চর্বিগুলো বেশ ভালো করে মশলার সাথে মিশে যাবে, আর গলবেও না, একদম পুরো গোটা গোটাই থাকবে। তারপরে আমি এই সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। ব্যাস একটু ফুটে গেলেই কিন্তু আমার মাংস পুরো রেডি। দেখো আমার কিন্তু, এই দেখো গ্যাস অফ করে দিয়েছি, এই রকম হয়েছে দেখো। তারপরে আমি গরম মশলা দিয়েছি, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি। তার 2টো বাটিতে ঢেলে নিলাম, একটা নিচে দেবো, একটা আমরা রাখবো। তো চলো, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এগুলো এবার ঢেকে রেখে দিই, তারপরে আমাকে খেতে হবে। আমার খিদেতে গা পাকাচ্ছে একদম। তো আমি খাবো হচ্ছে, এই দেখো আমার খাওয়ার, দই আর বাসি রুটি ছিল 1.5খানা, ওই 1.5খানাই খাবো, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। আর 2টো কলা আর হচ্ছে গুড়, এটা আমি চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি কাজের মধ্যে। তো খেতে খেতেই দেখো অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসছে। তো আমার নিচে নামতে নামতে বাবু নিয়ে পুরো খুলে টুলে একাকার। বাবু মানে একদম যত বয়স হচ্ছে ছোট বাচ্চা হয়ে যাচ্ছে, বলছি ঘরে চলো ঘরে চলো, এখানেই খুলে একদম কমপ্লিট। এই মা, এটা কি দিয়েছে? দেখেছো তো বন্ধুরা কি আসলো বলো। আমি একটা সেই কর্পূরদানি অর্ডার করেছিলাম, আর সেটার বদলে দিয়েছে আমাকে ছাতা। অ্যামাজনে এই রকম না আমার এর আগেও একবার হয়েছে, ওই জন্য ও না, মানে আমার হাজব্যান্ড কিন্তু কখনো অনলাইন থেকে জিনিস কেনা একদম পছন্দই করে না। আমি ভাবলাম ও মানে এই ছোট্ট একটা জিনিস পছন্দ হলো দেখে, তাই অর্ডার করে দিলাম। দোকানে গেলে হয়তো পেয়েই যেতাম, জানি না পাবো কি না। কর্পূরদানিটা খুব সুন্দর, কিন্তু দেখো কি আসলো বলো। জানি না এটা কি করব, রাগ হয়ে যাচ্ছে আমার। দূর কি অবস্থা, অ্যামাজন
কি করে এইরকম ভুল করে কে জানে। যাই হোক, আর কি করা যাবে। তো এই দেখো, আমি সকালবেলা যেই কৌটোগুলো মশলাগুলো খালি হয়েছিল সেগুলো আমি একবারে তো আমি ধুয়ে দিই, আমি কিন্তু জমিয়ে রাখি না। ওই জন্য আমার কৌটো কিন্তু মানে নোংরা হয় না, সবসময় পরিষ্কারই থাকে। যখনই খালি হয় তখনই আমি ধুয়ে নিই। তো গাছে এই যে চাল ধোয়া জলগুলো দিয়ে দিলাম, আর এইবার আমি পয় পরিষ্কার করে নেব। আর আজকে তোমাদেরকে যেটা বলবো, মানে এমন অনেক মানুষ আছে না, যাদেরকে বোঝানো সম্ভবই না। মানে তুমি যদি ধরো ভেবে নাও যে আমাকে যে কেউ যা বোঝাক আমি বুঝবো না, আমি আমার মতনই থাকবো, তাহলে কিন্তু কেউ কি তোমাকে বুঝিয়ে উঠতে পারবে? কখনোই উঠতে পারবে না। তো এইরকম অনেক মানুষ আছে যে হাজার বোঝালেও কিছুতেই বোঝে না, সেই নিজের জায়গাতেই থেকে যায়। তো এই রকম মানুষদের সাথে কিভাবে চলতে হবে বলো তো? আমাদের জীবনে কিন্তু হাজার রকমের মানুষের সাথে আমাদের চলতে হয়। তো এই রকম মানুষের সাথে চলতে হবে যে তাকে ছেড়ে দাও, তাকে আর বোঝাতে হবে না, তার অনুযায়ী তুমি নিজেকে বুঝিয়ে নাও। ও যেই রকম না, তুমি নিজেকে বুঝিয়ে নাও। ও যদি না বোঝে তাহলে আমাকে কিভাবে চলতে হবে, আমি নিজেকে বুঝিয়ে নিয়ে সেভাবে চলবো। আলটিমেটলি হলো আমাদের ভালো থাকতে হবে। একটাই জীবন পেয়েছি, খুবই অল্প সময়। এই সময়ে শুধু হাসি খুশি থাকবো, কখনোই এত টেনশন, এত অভিযোগ, এত অভাব। দেখো, তুমি যদি তোমার থেকে নিচে তাকিয়ে দেখো না, দেখবে আমরা অনেক ভালো আছি। আমাদের থেকে খারাপ লাখ লাখ লোক আছে, আমাদের থেকে খারাপ থাকে, কত কষ্টে থাকে। তাদের অনুযায়ী আমরা তো কত ভালো আছি। তো ভালো থাকতে হবে। অভাব অভিযোগ এইগুলো তো সব কিছু নিয়েই জীবন। শুধু যদি আলো থাকতো তাহলে কিন্তু আমরা আলোর গুরুত্বই বুঝতে পেতাম না। অন্ধকার আছে বলেই কিন্তু আমরা আলোর গুরুত্বটা বুঝতে পারি। তো ভালো মন্দ নিয়েই চলতে হবে। আর এই দিকে আমি করার সময় যে টমেটোটা দিয়েছিলাম মাংসতে, সেই টমেটোর থেকে পাল্পটা বার করে রেখেছিলাম, ওর মধ্যে অল্প একটুখানি লেবু দিয়ে দিলাম, আর মুলতানি মাটি চন্দন পাউডার দিয়ে আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম, তারপরে এই প্যাকটা আমি মুখে মেখে নিলাম। তো চলো এইবার আমি স্নান করতে চলে যাব। দেখো, প্যাক মাখা আমার হয়ে গেল, মানে 15 মিনিট রেখে তারপরেই আমি স্নান করতে গেলাম। আরও কত কাজ থাকে বলো তো বন্ধুরা, সব কি আর দেখানো যায়? আর ক্যামেরা ধরে ধরে এমনিতেই যেই কাজ 2 ঘন্টায় হবে সেটা 4 ঘন্টা লেগে যায় এই ভিডিও করার চক্করে পড়ে। কিন্তু একটা লোভ, যে একটা আশা, যে যদি একটু আমার ভিডিও ফেমাস হয় তাহলে যাই হোক একটা যে কোনো ইনকাম একটু করতে পারবো, নিজের একটা পরিচিতি আসবে, এই আশায় এই লোভে করা। দেখা যাক কি হয়। জানি না কি হবে, করছি তো সময় খরচ করে, দেখা যাক কি হয়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য পাঁচালি পরে নিচ্ছি আমি। গুড ইভিনিং বন্ধুরা। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ ঘুমাতে পারিনি, একটুখানি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবারও দেখো ব্রাশ, আমি তো জানোই আমার বিকেলটাও সকালের মতনই কাটে। তো আমি মুখে ব্রাশ নিয়ে আমি চা বসিয়ে দিই, চায়ের জল ফুটতে ফুটতে আমার ব্রাশ হয়ে যায়। চায়ের জল ওদিকে ফুটে গেছে, এবার আমি 1 গ্লাস জল খেয়ে নিয়ে তারপরে চা পাতা দিয়ে দেবো। শুধু তো চা পাতা, জল ফুটলো আর চা পাতা দিয়ে দিলাম, ব্যাস। চা পাতা দিয়েই গ্যাস অফ করে দেবো, কারণ এটা পাতা চাটা, এটাতে ফোটাতে নেই। এইভাবে অফ করে রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এত দারুণ সেন্ট আসে না চায়ে। আর চিনি টিনি তো দিই না, দুধও দিই না, শুধু জল ফুটলে চা পাতা দিলেই হয়ে গেল। আর এইভাবে আমি সঙ্গে সঙ্গে চা পাতাটা সসপ্যান থেকে ধুয়ে নিই, তাহলে চায়ের যে লিকার চায়ের যে বাজে একটা লাল দাগ, ওইটা আর হয় না। সঙ্গে সঙ্গে একদম জল দিয়ে ধুয়ে চা পাতাগুলো সব আমি ছাঁকনির মধ্যে তুলে নিই, তাহলে কিন্তু আর লাল চায়ের যে একটা কড়া দাগ সেটা আর পড়ে না। পাখির ডাক
ডাকটা শুনলে তোমরা? কি সুন্দর না? আমি ওই জন্যই চা খেতে খেতে ওখানে বসি প্রত্যেক দিন বিকেলবেলা। মানে বিকেলবেলা পাখিগুলোর এত সুন্দর ডাকটা আমার এত ভালো লাগে। কোকিলও আসে, তারপরে আরও অন্যান্য পাখিগুলো সব সামনে যে গাছটা আছে সেই গাছটায় এসে বসে, আর আমি চুপ করে সেই কুজনটা শুনি। আমার এত ভালো লাগে পাখির ডাক, খুবই ভালো লাগে। তো চলো আমি রেওয়াজ করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। তো দেখো পাখি চলে এসছে পড়তে, আর আজকে তো টিচার্স ডে, তাই আমার জন্য গিফট নিয়ে এসছে একটা খুব সুন্দর কলম আর চকলেট। তো চকলেটটা আমরা তিনজনে মিলে ভাগ করে খেয়ে নিই, আমি, পাখি আর বাবান, তিনজনে মিলে চকলেটটা খেয়ে নিলাম। তারপরে আমি এদিকে চলে এসেছি আবারও রান্নায়। রান্নাঘর থেকে আর ছুটকারা নেই আমাদের। তো মাংস আছে 2-3 পিস, ওই দিয়ে বলল যে ভাতই খাবে। মানে এরা এত ভাত প্রিয়, রুটি দিয়ে মাংস দিয়ে কত ভালো লাগে, খাবে না, ভাতই বসাও, অল্প করে বসিও কিন্তু কিন্তু তাও ভাতই বসাও। তো আর আমি নিজের জন্য আটা মাখবো না, আমি একটু মুড়ি খেয়ে নেব। আমি ভাত তো খাবোই না, কোনো একদম প্রশ্নই নেই। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল আমি পরিষ্কার করে দিয়েছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। আর বাবান কিন্তু গামছা পরে ঠাকুরকে শয়ন দিয়ে দিল। বাই বাই।